गुड इवनिंग स्टूडेंट्स, वेलकम टू माई चैनल। आरो एक इम्पोर्टेंट बेसिक इंग्लिश क्लासे चले आसलाम। अवश्य तुम्हारे सकले रिक्वेस्टे चलो स्क्रीनशटेर जोन्नो कयेक सेकेंड समय दिচ্ছি। चलो क्लासटा शुरू करी। दिस इज सुशांत सर, तुम्हारे बहु आकांक्षित क्लास बेसिक इंग्लिश ग्रामार। तो चलो क्लासटा आस्ते आस्ते शुरू करी। देखो कि बोलेছে, इंग्रेजीते इंग्लिशे किछु भार्ब आछे যেমন সি, হিয়ার, অ্যাপিয়ার, লুক, সিম, হেল্প, থিঙ্ক, ফিল, লাভ, হোপ, ওয়ান্ট, উইশ প্রভৃতি যাদের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্ম বা স্ট্রাকচার ব্যবহৃত হয় না। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে কি বুঝি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V1 ING প্লাস আদার্স, অর্থাৎ অবজেক্ট বা কমপ্লিমেন্ট যাই বলি। তো এই যে 12টা ভার্ব আমি লিখেছি, আরো ভার্ব অবশ্যই থাকতে পারে। এই 12টা ভার্ব দিয়ে কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার বা ফর্ম যাই বলি সাজানো যায় না। তো এগুলো কি হয় দেখো, বলছে যেমন দেখো আমি একটি পাখি দেখছি। বাংলা সেন্টেন্সটা দেখে বুঝতে পারছো আমি একটি পাখি দেখছি মানে দেখিতেছি। কি মনে হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু এই 12টার মধ্যে যে কোনো একটা ভার্ব যদি থাকে সেটা আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে না, সেটা হবে সিম্পল প্রেজেন্টে। কিন্তু বাংলায় যখন আমরা বলবো তখন মিনিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই মনে হবে। কি বলেছে? আই সি আ বার্ড, নট আই অ্যাম সিইং আ বার্ড। আরেকটা এক্সাম্পল, আমি শুনছি, তাহলে কি হওয়া উচিত? আই অ্যাম হিয়ারিং। কিন্তু এখানে হবে কি? সিম্পল প্রেজেন্টে আই হিয়ার। অর্থাৎ বাংলায় প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলেও CONT মানে কন্টিনিউয়াস বুঝে নেবে যে বাংলায় প্রেজেন্ট কন্টিনিউয়াস কথাটা বোঝালেও ইংরেজিতে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। অর্থাৎ সাবজেক্ট V1 আদার্স মানে অবজেক্ট কমপ্লিমেন্ট যাই বলি না কেন। তাই এই হচ্ছে আজকের বেসিক ইংলিশ গ্রামারের ইম্পর্টেন্ট ক্লাস, যেটা সম্পূর্ণ বাংলাতে বোঝালাম। এবং যারা বিগিনার্স আছে তারা অবশ্যই নোট ডাউন করবে। যারা মডারেট বা অ্যাডভান্সড লেভেলের ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু নোট ডাউন করবে। তো সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝানোর জন্য সকলের কাছে লাইকস, শেয়ারস, সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ফেসবুক এবং ইউটিউব দু জায়গাতেই আমি আছি তোমাদের জন্যই। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।